السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. এই আয়াতের অনুবাদ হলো, তোমাদের মাঝে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, বা যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সাথে বা তাদেরকে আল্লাহ তাআলা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা নিযুক্ত করেছিলেন। তাদের জন্য তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন অবশ্যই দৃঢ়তা দান করবেন। তাদের ভয় ভীতির অবস্থার পর অবশ্যই সেটিকে নিরাপত্তায় বদলে দেবেন। তারা আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। আর যেই এরপরও অকৃতজ্ঞ হবে এমন মানুষ এই সত্যিকার অর্থে অবাধ্য। এই আয়াতের বিষয়বস্তু থেকে স্পষ্ট যে মুসলমানদের সাথে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রয়েছে, আয়াত এটি বর্ণনা করছে যে ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি অনুসারে মুসলমানদের কর্ম এবং ঈমানের কারণে এককাল পর মুসলমানদের মধ্য থেকে এই নেয়ামত প্রত্যাহার করা হবে। কিন্তু একই সাথে বলা হয়েছে যে দৃঢ় ঈমানের অধিকারী আর সৎকর্মশীল এবং খোদার শেষ সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধর্মের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তাদের মাঝে ব্যবস্থাপনা আবার প্রতিষ্ঠিত হবে। নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে।
মুসলমান আলেমদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার কথার গভীরতা না বোঝার কারণে শুধু বাহ্যিক এবং ভাষা তাফসীর এবং ব্যাখ্যার কারণে মুসলমানদের অধিকাংশ এই কথা বোঝে না যে খিলাফত ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে। আর একটি বড় শ্রেণী মুসলমানদের মাঝে এমনও আছে যারা বলে যে কোনো প্রকার খেলাফতের প্রয়োজন নেই, আর যে ফিরকার সাথে সম্পর্ক রাখে সে তার সেই ফিরকাকে অনুসরণ করা উচিত, আর সেটি যথেষ্ট। কেননা পৃথিবীর মানুষের সামনে আজকে মুসলমানদের যা অবস্থা আর যেভাবে ইসলাম দুর্নাম হচ্ছে, বদনাম হচ্ছে, তার দাবি হলো যে যেভাবে আছে তার সেভাবেই থাকা উচিত। এক মসজিদের ইমাম, যিনি একটি প্রতিষ্ঠানও চালাতেন, মৌলভী সাহেব, বাহ্যত ধর্মের জ্ঞানও রাখতেন। পাশ্চাত্যে তিনি বসবাস করেন। আহমদীদের সাথে তার সম্পর্ক ভালো, আহমদীদেরকে তিনি মন্দ মনে করেন না। তিনি বলেন, আমি যেই ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্ক রাখি, তাদের পূর্ববর্তী বা জ্যেষ্ঠরা এটি বলেছেন যে কারো ধর্ম সম্পর্কে কটাক্ষ করো না, নিজের ধর্ম পরিত্যাগ করো না। এখন যারা এ ধরনের দৃষ্টিভঙ্গি যেসব আলেমদের রয়েছে, তারা নিজেদের মান্যকারীদের এবং অনুকরণকারীদের এই শিক্ষাই দেবে যে কোনো একটি খেলাফত সম্পর্কে ঐকমত্যে পৌঁছার প্রয়োজন নেই। এ কথা থেকে বোঝা যায় যে তার মতে বা তাদের মতে ব্যক্তি স্বার্থ এবং দলাদলি মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থ এবং এক হাতে একত্রিত হওয়া থেকে বেশি গুরুত্ব রাখে। অতএব কোরআনের শিক্ষাকে যদি মানুষ না বোঝে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং উক্তি সম্পর্কে যদি প্রণিধান না করে, তাহলে এমনটি হয়ে থাকে। মুসলমানদের বরং বলতে হবে, মুসলমান আলেমদের জ্ঞানের স্বল্পতা এবং অজ্ঞতার উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, কেউ কেউ আয়াত ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এর সার্বজনীনতাকে অস্বীকার করে, এর সার্বজনীন অর্থকে অস্বীকার করে বলে যে মিনকুম বলতে কেবল সাহাবীদেরকেই বোঝায়। খেলাফতে রাশেদার তাদের যুগেই অবসান ঘটেছে। সাহাবীদের যুগ পর্যন্তই খেলাফতে রাশেদা সীমাবদ্ধ ছিল। কিয়ামত পর্যন্ত এদের মতে ইসলামে এই খেলাফতের নাম চিহ্নও থাকবে না, যেন একটি স্বপ্ন এবং অলীক ধারণার ন্যায়। এই খেলাফতের কাল হলো কেবল 30 বছর, আর চিরতরে ইসলাম দুর্ভাগ্যের কবলে নিপতিত। আমি জিজ্ঞেস করতে চাই যে কোন নেক হৃদয়ের মানুষ এমন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে কি যে ঈসা সম্পর্কে তার বিশ্বাস হবে নিঃসন্দেহে তার শরীয়তের কল্যাণ রাজি এবং খেলাফতের রাশেদার যুগ লাগাতার 1400 বছর বিস্তৃত ছিল, কিন্তু যে নবী সর্বশ্রেষ্ঠ রসুল এবং শ্রেষ্ঠ নবী
যার শরীয়তের আঁচল কিয়ামত পর্যন্ত বিস্তৃত, তার কল্যাণ রাজি, যেন তার যুগ কেবল তার যুগেই সীমাবদ্ধ। আর খোদা তাআলা কিছুকাল তার কল্যাণ রাজের নিদর্শন তার আধ্যাত্মিক খলিফাদের মাধ্যমে প্রকাশ পাক এটি পছন্দ করেননি। এসব কথা শুনে আমাদের শরীর কেঁপে ওঠে, কিন্তু পরিতাপের বিষয় যে এরাও আর মুসলমান আখ্যায়িত হয়, যারা ধূর্ততা এবং ধৃষ্টতা বশত এমন অপমাননাকর কথাবার্তা বলে বসে যেন ইসলামের কল্যাণ রাজি ভবিষ্যতে আর দেখা যাবে না, বরং দীর্ঘকাল পূর্বেই সেসবের অবসান ঘটেছে। এক জায়গায় তিনি এই কথা বলেছেন যে যদি কেবল 30 বছরই খেলাফত প্রতিষ্ঠিত থাকতো, এরপর কিছুই না পাওয়ার থাকতো, আর ইসলামের পুরো জীবন যদি এটি হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো 30 বছর জীবন দিতে পারতেন। আর 93 বছরের জীবন অসাধারণ কোনো জীবন নয়, আয়ুষ্কাল নয়, তাই খেলাফতের প্রয়োজন কি ছিল? সুতরাং এমন মানুষও আছে যারা এমন দৃষ্টিভঙ্গি রাখে। এটা তারাই যাদের কিছুটা বিস্তারিত চিত্র মসিমদ অঙ্কন করেছেন। অপরদিকে কিছু এমন মানুষও আছে যারা জাগতিক ক্ষমতার উপর নির্ভর করে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়। তাদের মতে খেলাফত কোনো শক্তি বলে প্রতিষ্ঠিত হবে, বাহু বলে প্রতিষ্ঠিত হবে। এমন মানুষ খোদার এই স্পষ্ট বাণীকে বোঝে না যে ঈমান এবং সৎকর্মের সাথে এই প্রতিশ্রুতি শর্ত সাপেক্ষ। আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার সাথে এটি শর্তযুক্ত। সাধারণ মুসলমানদের এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে ইসলাম বিরোধী অপশক্তিগুলো ইসলামী বিশ্বকে দুর্বল করার জন্য এমন সব সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং সাহায্য করা আরম্ভ করেছে তাদের, যারা খেলাফতের নামে নিজেদের সংগঠিত করেছে, কিন্তু কিছুকাল জাগতিক স্বার্থ সিদ্ধি করে জাগতিক প্রভুদের সাহায্য বন্ধ হওয়ার কারণে বা তাদের লক্ষ্য পূর্ণ হয়ে যাওয়ার কারণে এই সমস্ত খেলাফতের অবসান ঘটেছে। 3 বছর পূর্বে আয়ারল্যান্ডে এক সাংবাদিক জিজ্ঞেস করে যে এই যে খেলাফত আরম্ভ হয়েছে ইসলামের বিশ্বে, এর গুরুত্ব কি? এটি প্রসার লাভ করবে? তোমাদের খেলাফতের কি হুমকি রয়েছে এর পক্ষ থেকে? আমি উত্তরে বলেছিলাম যে এটি খেলাফত নয়, এটি উগ্রপন্থীদের একটি দল, পূর্ববর্তী দলগুলোর মতো। এর পরিণামও তাই হবে যা অন্যান্য চরমপন্থী দলগুলোর হচ্ছে। যতদিন তাদের জাগতিক প্রভু সন্তুষ্ট থাকবে, এরা তাদের কাজ চালিয়ে যাবে। তারা যখনই সাহায্যের হাত গুটিয়ে নেবে, এরা ক্রমশ দুর্বল হয়ে উঠবে। এরা কিভাবে ধর্মকে দৃঢ়তা দিতে পারে, আর এরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে? পৃথিবী এটি দেখেছে যে ইসলামী বিশ্বের শান্তিকে এরা ধ্বংস করেছে, বরবাদ করেছে। ইসলাম বিরোধী অপশক্তিগুলোর ইসলামী বিশ্বকে দুর্বল করার একটা এজেন্ডা ছিল, যা তারা বাস্তবায়ন করেছে। আর মুসলমান দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও এর সাথে জড়িত, যারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য প্রজাদের হত্যা করেছে। আর আজ পর্যন্ত শান্তির পরিবর্তে মুসলমানের জন্য ভয়ের কারণ হয়ে আছে। আর অমুসলিম বিশ্বের শান্তিকেও এরাই পদদলিত করছে। এর কারণ যাই হোক না কেন,
একজন ব্যথিত হৃদয়ের অধিকারী মুসলমান যখন এটি দেখে যে পৃথিবীতে নিরীহ লোকদের হত্যা এবং ধ্বংসযজ্ঞ বিস্তারের পিছনে হাত রয়েছে, কোনো মুসলমানের তখন হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত হয়, ব্যাকুল হয়ে ওঠে। সম্প্রতি ম্যানচেস্টারে নির্দয় ঘটনা ঘটেছে, বিনা কারণে 22-23 জন মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মাঝে নিষ্পাপ শিশু রয়েছে। এটি খুবই নির্দয় এবং নিষ্ঠুর একটি কাজ, কোনোভাবে ইসলামী শিক্ষার সাথে একে সম্পৃক্ত করা যেতে পারে না। এবং নিষ্ঠুর এবং নির্দয় ঘটনা দেখে আমরা ব্যাকুল হই, উৎকণ্ঠিত হয়ে উঠি। খোদা তাআলা এই প্রয়াত লোকদের প্রতি কৃপা করুন এবং তাদের শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দিন, আর এই অত্যাচারীদের হাতকে আল্লাহ তাআলা প্রতিহত করুন, যারা ইসলামের নামে এবং খেলাফতের নামে এমন অপকর্ম করে চলেছে। অনুরূপভাবে পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশে যে সমস্ত হত্যা আর রক্তপাত আর বর্বরতার আর অত্যাচার চলছে, এগুলো ধর্ম থেকে বিচ্যুত এবং খোদাকে না মানারই ফসল। ইসলামী শিক্ষা পরিপন্থী এই যে কাজগুলো চলছে আর এই অন্যায় যা ইসলামের নামে করা হচ্ছে, অনুরূপভাবে সেসব জুলুম ও অন্যায় যা বিভিন্ন মুসলমান সরকার বিধর্মী সরকারের সাহায্য নিয়ে মুসলমানদের উপর বোমাবারি করে বা নির্বিচারে হত্যা এবং রক্তপাত ঘটিয়ে করে চলেছে, এদের সবার জন্য বেদনা আমরা আহমদীরাই অনুভব করি, যারা ইসলামী শিক্ষাকে বুঝেছে আর যারা ইসলামের প্রেম প্রীতি ভালোবাসা এবং শান্তির শিক্ষাকে বুঝেছে, যারা খেলাফত রূপী ঢালের ছায়ায় ভীতিকে নিরাপত্তায় পরিবর্তিত হতে দেখেছে। আমরা এটি সবচেয়ে বেশি অনুভব করার সামর্থ্য রাখি। এ যুগে কোরআনের শিক্ষা বুঝে, অনুধাবন করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর মর্ম এবং তত্ত্ব বুঝে আমরা আহমদের এই শান্তি এবং নিরাপত্তার বিষয়টি বুঝি খাতামুল খোলাফার সাথে সম্পৃক্ত হওয়ার সুবাদে। খেলাফত জাগতিক শক্তি বলেও অর্জিত হতে পারে না, জাগতিক ধূর্ততার মাধ্যমে লাভ হতে পারে না, আর নাম সর্বস্ব আলেমদের ঐক্যবদ্ধ হয়ে রেজলিউশন পাশ করলেও নয়। যেমন কয়েক বছর পূর্বে এই চেষ্টা হয়েছে, মুসলমান সমবেত হয়ে খলিফা নির্বাচনের চেষ্টা করেছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। খেলাফত ব্যবস্থা ভয়ভীতিকে নিরাপত্তায় পরিবর্তনের ব্যবস্থাপনা, যা খোদার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ধর্মের দৃঢ়তার কারণ হওয়ার সাথে সম্পৃক্ত। এর সম্পর্ক সেই খেলাফতের সাথে যা আল্লাহ এবং তার রসুলের উল্লিখিত নির্দেশিত রীতি অনুসারে প্রতিষ্ঠিত হওয়ার কথা, যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন যে সূরা জুমায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এদেরই দ্বিতীয় জামাতের প্রতিও তিনি প্রেরণ করেছেন, যারা এদের সাথে এখনো মিলিত হয়নি। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবীদের বৈঠকে উপস্থিত একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা এখনো এদের সাথে মিলিত হয়নি এবং সাহাবীদের পদমর্যাদা রাখে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দেননি। সে ব্যক্তি তৃতীয়বার এই প্রশ্নের পুনরাবৃত্তি করেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির কাঁধে হাত রেখে বলেন
যে ঈমান সুরাইয়ার কাছেও যদি পৌঁছে যায়, সুরাইয়াতে যদি চলে যায়, এদের মধ্য থেকে কিছু লোক তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। আখারিনদের পদমর্যাদা সম্পর্কে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত বড়ই আশিস পণ্ডিত একটি উম্মত, জানা নেই যে এর প্রথম যুগ উত্তম নাকি শেষ যুগ। অতএব শেষ যুগের শ্রেষ্ঠত্বের সংবাদও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই শেষ যুগ এসব আলেম এবং বাদশাদের অন্ধ অনুকরণ করলে পূর্ববর্তীদের মতো আশিস এবং কল্যাণের কারণ হবে কি? মোটেই নয়। এরা তো দুনিয়ার কীট। এই কল্যাণ সেই ব্যক্তিকে অনুসরণের ফলে লাভ হয় যিনি ঈমানকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবেন। আর আজকে পৃথিবীতে ঈমান প্রতিষ্ঠার চেষ্টা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা ছাড়া আর কে করছে, যারা প্রেম, প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে ইসলামের বাণী পৃথিবীতে প্রচার করছে। ঈমান হৃদয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। অবিশ্বাস, নাস্তিক্য এবং খোদাদ্রোহের এই যুগে হযরত মসিহ ইসলামের জামাতের এটি কাজ, যে কাজ আমাদের করা উচিত এবং আমরা করছি। বহু ঘটনা এমন রয়েছে আমার সাথে এবং অন্যান্যদের সাথেও ঘটে। পিস কনফারেন্স, শান্তি সম্মেলন হয়, জলসা হয়, আমাদের জলসায় মানুষ আসে। যখন আমরা আমাদের বাণী বা পয়গাম ইসলামের প্রকৃত শিক্ষা হিসাবে তুলে ধরি, তখন অমুসলিম এবং খ্রিস্টান বিশ্ব বলে যে এটি সেই প্রকৃত বার্তা, এটি সেই ইসলাম যা জগৎবাসীর সামনে প্রচার করা প্রয়োজন। যদি ইসলামের প্রচার এবং প্রসার তোমরা করো, তাহলে তা গ্রহণের পথে কারো কোনো বাধা নেই। তো এই কাজ আমাদেরকে করে যেতে হবে। ধর্মের সংস্কার এবং ঈমান প্রতিষ্ঠার জন্য এই যুগে মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদির সাথে সম্পৃক্ত হতে হবে, যিনি খাতামুল খোলাফা ছিলেন। আখারিনদের পূর্ববর্তীদের সাথে মিলিত হওয়ার প্রেক্ষাপটে এক জায়গায় মসিহে ইসলাম বলছে যে এই আয়াতের সার কথা হলো খোদা সেই খোদা যিনি এমন সময় রসূল প্রেরণ করেছেন যখন মানুষ জ্ঞান এবং প্রজ্ঞার ক্ষেত্রে ছিল রিক্তহস্ত। ধর্মের প্রজ্ঞাপূর্ণ জ্ঞান, যার ফলে মানুষের উৎকর্ষতা সাধন হয়, আর মানুষ জ্ঞানগত এবং কর্মের ক্ষেত্রে উৎকর্ষতা এবং শ্রেষ্ঠত্ব লাভ করতে পারত, তা সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। মানুষ ধর্মকে পুরোপুরি ভুলে বসেছিল। প্রজ্ঞা বা ধর্মের যে প্রজ্ঞাপূর্ণ শিক্ষা তা সম্পূর্ণভাবে নিঃশেষ ছিল। আর এটিকে পরম মার্গে উপনীত করার জন্য ধর্মীয় জ্ঞানের প্রজ্ঞাকে পরম মার্গে পৌঁছানোর জন্য, মানব প্রকৃতির সংশোধনের জন্য, জ্ঞানগত কর্মগত অবস্থার উন্নয়নের একটি যুগ ছিল মহানবী ইসলামের যুগ, যে যুগে এসব কথা সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল। মানুষ ভ্রষ্টতায় নিপতিত ছিল, অর্থাৎ খোদা এবং তার সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে যোজন যোজন দূরে ছিল। এমন সময় আল্লাহ তাআলা স্বীয় নিরক্ষর রসুল পাঠিয়েছেন, আর সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পবিত্র করেছেন, কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞায় তাদের সমৃদ্ধ করেছেন, কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞায় তাদের ভরে দিয়েছেন, অর্থাৎ নিদর্শন এবং মুজিজার মাধ্যমে দৃঢ় বিশ্বাসের পরম মার্গে পৌঁছিয়েছেন, নিদর্শন মুজিজা দেখিয়েছেন। আল্লাহ তাআলা স্বীয় শক্তি এবং কুদরতের দৃষ্টান্ত দেখিয়েছেন। তাদের ঈমানে এত উন্নতি হয়েছে যে তারা বিশ্বাসের দৃঢ় পর্যায়ে পৌঁছেন
খোদাকে চেনার জ্যোতিতে তাদের বক্ষ হৃদয় আলোকিত করা হয়েছে। তিনি আরো বলেন যে আরো একটি জামাত রয়েছে যারা শেষ যুগে আবির্ভূত হবে, তারাও প্রথমে ভ্রষ্টতার মাঝে থাকবে, জ্ঞান প্রজ্ঞা এবং হেকমত থেকে দূরে থাকবে। তখন খোদা তাআলা তাদেরকেও সাহাবীদের রঙে রঙিন করবেন, অর্থাৎ সাহাবীরা যা কিছু দেখেছেন তাদেরকেও দেখানো হবে। তাদের নিষ্ঠা এবং বিশ্বাস সাহাবীদের নিষ্ঠা এবং বিশ্বাস সদৃশ হবে। অর্থাৎ তিনি আসলাম যেখানে সাহাবীদের মাঝে সেই দৃঢ় বিশ্বাস এবং ঈমান সৃষ্টি করেছেন, ঈমান এবং বিশ্বাসে দৃঢ় হওয়ার জন্য যেখানে তারা কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আর সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছেন যা সর্বত্র অন্ধকার বিস্তৃত করে রেখেছিল, পৃথিবীতে ভ্রষ্টতা ছেয়েছিল, মানুষ ইসলামকে ভুলে বসছিল। তিনি এসে পুনরায় ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন। এসব সাহাবী মসিহ মওউদের সাথে যুক্ত হয়ে সেই আলো লাভ করেছেন যা ধর্মের আলো ছিল। বিভিন্ন নিদর্শন দেখেছেন যার সহস্র হাজার হাজার উল্লেখ আমাদের বই পুস্তকে দেখা যায়। আজও অনেকে এমন আছে যারা অন্ধকার থেকে বেরিয়ে আলো দেখেছেন, নিদর্শনাবলী দেখে আহমদিয়া জামাতভুক্ত হচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মান্যকারীদের সম্পর্কে বলেছেন তারা খোদা তাআলার নিদর্শনাবলী এবং নিত্য নতুন সমর্থনের কল্যাণে জ্যোতি এবং বিশ্বাসে সমৃদ্ধ যে সাহাবীরা হয়েছেন, তারা খোদার পথে মানুষের হাসি ঠাট্টা তিরস্কার অভিসম্পাদ বিভিন্ন প্রকার মর্মপীড়াদায়ক কথাবার্তা দুর্ব্যবহার এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদের বেদনায় জর্জরিত। যেভাবে সাহাবীরা সেই বেদনা সহ্য করেছেন, এসব ঘটনা শুধু সেই যুগে ঘটেনি বা সেসব জাতির মাঝে ঘটেনি যেখানে হযরত মসিহ ইসলাম প্রেরিত হয়েছেন, অর্থাৎ পাক ভারতের কথা বলছি, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে তিনি আলাইহিস সালাম যেহেতু সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করার জন্য এসেছিলেন আর খোদার বান্দাদের অন্তর্ভুক্ত করার জন্য এসেছিলেন, তাই পৃথিবীর অন্যান্য দেশেও হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান্যকারীদেরকে এসব কষ্ট এবং সমস্যায় জর্জরিত হতে হচ্ছে, কিন্তু পরম ধৈর্য এবং অবিচলতার সাথে প্রতিটি কঠোরতার তারা মোকাবেলা করছেন। আলজেরিয়ার দৃষ্টান্ত আজকাল আমাদের সামনে রয়েছে। এটি খুব পুরনো কোনো জামাত নয়, এটি দীর্ঘদিনের কোনো জামাত নয়, বরং মসিহ মাউদকে মেনে আখারিনদের অন্তর্ভুক্ত হওয়ার পর আর খেলাফতের আনুগত্যের গণ্ডিভুক্ত হয়ে এদের ঈমান খোদা তাআলার ফজলে আকাশের উচ্চতাকে স্পর্শ করছে। তাদের বন্দীদের ঈমান ও দৃঢ় বিশ্বাসের ধারণা এই পত্রের মাধ্যমে করতে পারি, যা একজন বন্দী পাঠিয়েছেন, যা গতকালই আমি পেয়েছি। তিনি বলেন, লক্ষ লক্ষ কৃতজ্ঞতার অর্ঘ্য খোদা তাআলার প্রাপ্য যে তিনি আমাদেরকে প্রকৃত ইসলামের নেয়ামতে ধন্য করেছেন, যা আমাদের হৃদয়কে সঞ্জীবিত করেছে, আমাদেরকে সীসাগলিত প্রাচীরে পরিণত করেছে, তার সন্তুষ্টির জন্য পরস্পরকে পরস্পরের হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেছেন, খলিফা আক্তার হাতে ঐক্যবদ্ধ করেছেন। হুজুর আমাকে সম্বোধন করে বলেন খলিফাতুল মসিহকে যে, হে আমার মনিব, আল্লাহ তাআলার পথে বন্দী দশা থেকে মুক্তি লাভের পর সারা দেশ থেকে আহমদী ভাইয়েরা এসে সাক্ষাৎ করছেন, খোদার বিশেষ সাহায্যের জন্য আনন্দিত এবং সন্তুষ্ট। এক হলো বন্দী দশা, কিন্তু খোদার যে নেয়ামত রাজি
নাজেল হচ্ছে তার জন্য আনন্দ উদযাপন করছেন। তারা সকলে আপনার কাছে ভালোবাসাপূর্ণ সালাম এবং দোয়ার অনুরোধ জানিয়েছেন। সবাই এ ব্যাপারে অটল যে সত্যের নামকে সমুন্নত রাখার জন্য কাজ এবং দোয়া অব্যাহত রাখতে হবে। যতই কঠোরতা আসলে রাখ নেও, সত্য প্রসারের জন্য আমরা কাজ অব্যাহত রাখবো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া অব্যাহত রাখবো, দোয়া করতে থাকবো। তিনি আরো বলেন, এই পরীক্ষা আমাদেরকে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং খেলাফতের প্রতি ভালোবাসায় আরো দৃঢ় করেছে। এই পরীক্ষায় আপনার দোয়া গৃহীত হওয়ার দৃষ্টান্ত আমরা স্বচক্ষে দেখেছি। খোদা তাআলার অনেক নিদর্শন দেখেছি যা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস মসিহ মওউদের সাথে ঈমান এবং বিশ্বাসে আরো আমাদের সমৃদ্ধ করেছে। খোদার করুণা বাড়ি আলজেরিয়ার দুর্বল আহমদীদের উপর বর্ষিত হচ্ছে। কিছু বন্দী কিছুদিন পূর্বে সেখানে মুক্তিও লাভ করেছেন। আল্লাহ তাআলা অন্য বন্দীদের মুক্তির সুযোগ সৃষ্টি করুন। আরেকজন বন্দী লেখেন যে বন্দীকালে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তাআলা বিশেষ প্রজ্ঞার অধীনে এই ব্যবস্থা নিয়েছেন। অর্থাৎ আমরা যে আমাদের বন্দী করা হয়েছে, যে শাস্তি পেয়েছি, যে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে, যে খোদার বিশেষ কোনো প্রজ্ঞার অধীনে হয়েছে। তার কিছু বিষয়াবলী প্রকাশের জন্য তিনি আমাদের তার কিছু নিদর্শন এবং বিষয়াবলী প্রকাশ করতে চেয়েছেন। তাই এই কঠোরতার মধ্য দিয়ে আমাদের অতিবাহিত করেছেন। বিধিনিষেধের বাইরে স্বাচ্ছন্দ্যের যুগে বিজয় বলতে আমরা মনে করতাম যে সমস্ত লাভ ছিল সে সম্পর্কে মনে করতাম যে আমরা আল্লাহর চেহারা দেখেছি, তার পথ সম্পর্কে আমরা অবহিত। কিন্তু এখন বুঝতে পেরেছি যে পূর্বে অনেক কম দেখেছি, এখন তার প্রকৃত শক্তির প্রকৃত চেহারা দেখেছি। বন্দিদশা আমাকে আদৌ বিচলিত করেনি। যে বিষয় আমাকে বিচলিত করেছে তা হলো এই অনুভূতি যে আমি খোদা এবং তার ইবাদতের দায়িত্ব পালন করিনি পূর্বে। তিনি আরো বলেন যে বন্দিদশায় অনেক স্বপ্ন দেখেছি, যার ফলে গভীর প্রশান্তি লাভ হয়েছে। খলিফাতুল মসিহকে সম্বোধন করে বলেন যে আপনার স্বপ্নে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আপনার দোয়া আমাদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করত, আবার আমাদের কারাগারে প্রশান্তি বয়ে আনত। আমাদের মুক্তি আপনার এবং জামাতের নিষ্ঠাবান সদস্যদের দোয়ারই ফসল। তিনি আরো লেখেন, আমার স্ত্রীর জন্য দোয়া করুন। তিনি অনেক ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করেছেন। ঘরে তার স্ত্রী একমাত্র আহমদী ও তার সকল অন্যান্য আত্মীয়রা আহমদী। তিনি যখন বন্দী হন, তার স্ত্রীর পিতা মারা যায়। ভাইয়েরা তাকে আহমদীয়তের কারণে পরিত্যাগ করে। যখন হইচই আরম্ভ হয়, ভাইয়েরাও বোনকে আহমদীয়তের কারণে পরিত্যাগ করে। স্বামী ছিলেন কারাগারে। আমার বন্দী দশায় আমার ঘরের লোকদের থেকেও তিনি দূরে ছিলেন। তার ঘরের সদস্যরা সকলে আহমদী নন, তাদের সাথেও তিনি ছিলেন না। কিন্তু নিষ্ঠাবতী আহমদী মহিলারা নিজেদের ভালোবাসার মাধ্যমে সেই শূন্যতা ভরে দিয়েছেন। এক বংশের মতো হয়ে গেছেন। আপন জনরা পরিত্যাগ করেছে, জামাতে আহমদিয়া বুকে টেনে নিয়েছে তাকে। তো নরনারীরা নিজ নিজ গণ্ডিতে ত্যাগ স্বীকার করেছেন এবং করছেন। এইভাবে হযরত মসিহ ইসলাম বলেছেন যে তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে, সাহাবীদেরকে সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার নিজের মান্যকারীদেরকে মসিহ বলছেন তাদের কষ্ট দেওয়া হয়েছে, সমস্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে, যেভাবে সাহাবীদের যেমনটি কিনা সাহাবীদের অবস্থা ছিল। কিন্তু খোদা তাআলার কৃপায় এই আলজেরিয়ার এই ছোট্ট নতুন জামাতটি পরীক্ষার যে যুগ অতিবাহিত করছেন তাতে তারা অবিচল এবং তাদের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ এই দুটো পত্রের মাধ্যমেই ঘটে। এটিও লিখছেন যে হযরত মসিহ মওউদের মাধ্যমে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার মাধ্যমে তাদের প্রশান্তির ব্যবস্থা হয়েছে। বিরোধী
যে ভয় ভীতি সৃষ্টির জন্য ব্যবস্থা নিত, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার কারণে এটি থেকে তাদের আন্তরিক প্রশান্তির ব্যবস্থা করেন। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে খোদা তাআলা আন্তরিক প্রশান্তির ব্যবস্থা করেন আহমদীদের জন্য। ব্যক্তিগত ক্ষেত্রেও এবং সমষ্টিগত ভাবেও সমস্যার যুগ আসে, আল্লাহ নিজের প্রতিশ্রুতি অনুসারে শান্তি, নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির ব্যবস্থা করেন। এটি কোনো বিশেষ যুগ বা সময়ের বিষয় নয়। আমি যেভাবে দৃষ্টান্ত দিয়েছি, আল্লাহ তাআলা ঈমান আনয়নকারী এবং সৎকর্মশীলদের সাথে এই ওয়াদা দিয়েছেন, যে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ভয় দূর করবেন, কিন্তু একই সাথে বারবার মুমিনদের দৃষ্টি এদিকেও আকর্ষণ করেন যে তারা যেন আমার ইবাদতের যে দায়িত্ব তাও পালন করে। এই দায়িত্ব যদি যথাযথভাবে পালিত হয় তাহলে ভয়ের অবস্থা আসবে, কিন্তু ভয়ের সেই অবস্থা ব্যক্তিগত ক্ষেত্রে এবং সমষ্টিগতভাবেও খেলাফতের সাথে যে সম্পর্ক থাকবে সেই কারণে, আর এবারতে আল্লাহর সাথে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হবে সেই অবস্থা শান্তি এবং নিরাপত্তায় পরিবর্তিত করা হবে। আলজেরিয়ার এসব আহমদী, যাদের কয়েকজন ছাড়া কেউ খলিফাতুল মসিহকে কখনো দেখেওনি, কিন্তু ইমানের দৃঢ়তার কারণে আল্লাহ তাআলা এমনভাবে তাদের মানসিক প্রশান্তির ব্যবস্থা নিচ্ছেন, যেভাবে হযরত মসিহ ইসলামের যুগে তার কাছের লোকদের আন্তরিক প্রশান্তির ব্যবস্থা হচ্ছিল, মানসিক শান্তির ব্যবস্থা হচ্ছিল। জামাতে আহমদের ইতিহাস দেখুন। প্রথম খেলাফতের যুগে আল্লাহ তাআলা এই নিরাপত্তা এবং শান্তির ব্যবস্থা নিয়েছেন। হযরত মসিহ মদের মাধ্যমে সূচিত খেলাফত ব্যবস্থার মাধ্যমে এমনটি হয়েছে। দ্বিতীয় খেলাফতের যুগেও কঠিন পরিস্থিতি দেখা দেয়, আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করেন। তৃতীয় খেলাফতের যুগে এমনটি হয়েছে, কঠিন পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই সময়কার পাকিস্তানি সরকার প্রধান বলছে আহমদীদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেব, কিন্তু আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন। খেলাফতের রাবেয়ার যুগেও আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন। আজও খোদা তাআলা একইভাবে ব্যবস্থা করে চলেছেন। এটি কোনো বিশেষ জায়গার সাথে সম্পর্কযুক্ত বিষয় নয়, বরং সেই সকল মুমিনদের সাথে এটি সম্পর্কযুক্ত যারা খেলাফতের সাথে সত্যিকার খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে, যা আল্লাহ তাআলা নিজেই সূচিত করেছেন। এসব কিছু এই জন্য হচ্ছে মসিহ মদের সাথে খোদা তাআলার প্রতিশ্রুতি ছিল যে তার তিরোধানের পর দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা তার মিশনকে পূর্ণতা দেবেন, ইসলামকে তিনি পুনরায় জয়যুক্ত করবেন। মান্যকারীদের প্রশান্তির ব্যবস্থা করবেন। হযরত মসিহ ইসলাম আল-ওসিয়ত পুস্তিকায় এই পৃথিবী থেকে বিদায় নেয়া এবং খেলাফতের মাধ্যমে জামাতের উন্নতি এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখা সম্পর্কে বলেন যে, হে আমার প্রিয়গণ, যেখানে আদি থেকে আল্লাহর রীতি এটি চলে আসছে যে আল্লাহ তাআলা দুটো কুদরত প্রদর্শন করেন যেন বিরোধীদের দুটো মিথ্যা খুশিকে পদপিষ্ট করে দেখাতে পারেন। তাই এখন সম্ভব নয় যে খোদা তার আদি রীতি পরিত্যাগ করবেন। তাই আমি আমার সেই কথা যা এখন তোমাদের সামনে বর্ণনা করেছি তা শুনে দুঃখ ভারাক্রান্ত হয় না, তোমাদের হৃদয়ে যেন চিন্তা কবলিত না হয়। সাহাবীদের যিনি আশ্বস্ত করছেন, পৃথিবী থেকে বিদায়ের সংবাদ দিচ্ছেন, তিনি বলেন তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখা আবশ্যক। এর আগমন তোমাদের জন্য কল্যাণকর, কেননা তা চিরস্থায়ী। এর ধারা কিয়ামত পর্যন্ত কর্তৃত হবে না, আর সেই দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফত আসতে পারে না যতক্ষণ আমি না যাব। কিন্তু আমি যখন যাব, আল্লাহ তাআলা
তখন সেই দ্বিতীয় কুদরত তোমাদের জন্য প্রেরণ করবেন, যা চিরকাল তোমাদের সাথে থাকবে। যেভাবে ইব্রাহিম আমাদের খোদার প্রতিশ্রুতি রয়েছে, আর সেই প্রতিশ্রুতি আমার সত্তা সংক্রান্ত নয়, বরং তোমাদের সাথে তা সম্পৃক্ত। যেভাবে আল্লাহ তাআলা বলেন, আমি এই জামাতকে, যারা তোমার অনুসারী, কিয়ামত পর্যন্ত অন্যদের বিরুদ্ধে জয়যুক্ত রাখব। তাই আমার বিচ্ছেদের দিন আসা আবশ্যক, যেন এরপর সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ। আমাদের খোদার প্রতিশ্রুতি সত্য, বিশ্বস্ত এবং সত্যবাদী। তিনি সেই সব কিছু তোমাদের দেবেন যার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এই দিনগুলো পৃথিবীর অন্তিম কাল, অনেক বিপদাপদ আসবে যা আসার সময় তা, কিন্তু এই পৃথিবী ততদিন প্রতিষ্ঠিত থাকা আবশ্যক যতদিন সেই সব কথা পূর্ণতা লাভ না করে যার আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। আমি খোদার পক্ষ থেকে এক শক্তি বা কুদরত রূপে আবির্ভূত হয়েছে। আমি খোদার মূর্তিমান কুদরত। আমার পর আরো কিছু ব্যক্তিবর্গ আবির্ভূত হবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশস্থল হবেন। তাই খোদার দ্বিতীয় কুদরত খেলাফতের আগমনের অপেক্ষায় সমবেত হয় দয়ারত থাকো। পুণ্যবানদের জামাত সকল দেশে সমবেত হয়ে যেন দোয়ারত থাকে, যেন দ্বিতীয় কুদরত আকাশ থেকে নাজেল হয়, আর যেন তাদের দেখাতে পারেন যে তোমাদের খোদা সর্বশক্তিমান। খোদা মৃত্যুকে সন্নিকটবর্তী জ্ঞান করো, তোমরা জানো না সেই মুহূর্ত কখন আসবে। তাই বিপদাপদও আসবে, পরীক্ষাও আসবে, কিন্তু চূড়ান্ত বিজয় আহমদিয়া মুসলিম জামাতের ইনশাআল্লাহ। আর হযরত মসিহ মওউদের মাধ্যমে সূচিত খেলাফত ব্যবস্থাই সেই প্রকৃত ব্যবস্থা যার সাথে উন্নতি সম্পৃক্ত, পৃথিবীর শান্তি এবং নিরাপত্তাও জড়িত। এই ব্যবস্থাপনার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং বিজয় সারা পৃথিবীতে প্রমাণিত প্রতিষ্ঠিত হবে। এই বিজয়ের সংবাদ দিতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যেটি খোদার রীতি যখন থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তিনি সবসময় এই রীতি প্রকাশ করে আসছেন যে তিনি স্বীয় নবী এবং রাসূলদের সাহায্য করে থাকেন, তাদেরকে বিজয় দান করেন। যেমনটি কিনা তিনি নিজেই বলেন যে কাতাবাল্লাহু লা ইয়াগলিবান্না আনা ওয়া রাসূলি। আর বিজয় বলতে যা বোঝায় তা হলো নবী এবং রাসূলদের যেমনটি কিনা স্বাদ এবং স্বপ্ন হয়ে থাকে যে আল্লাহর সত্যতা প্রমাণ যেন পৃথিবীর প্রতিষ্ঠিত কেউ যেন তার সামনে দাঁড়াতে না পারে। অনুভবে আল্লাহ তাআলা শক্তিশালী প্রমাণের মাধ্যমে তাদের সত্যতা প্রকাশ করেন, আর যে সততা পৃথিবীতে তিনি বিস্তৃত করতে চান তার বিষ তাদের হাতেই বপন করেন, কিন্তু এর পূর্ণতা তাদের হাতে দেন না, বরং এমন এক সময় তাদের মৃত্যু দেন যাতে থাকে ব্যর্থতার ভয় আর বিরোধীদেরকে হাসি ঠাট্টা, তিরস্কার এবং তির্যক কথাবার্তার সুযোগ দেন। তাদের হাসি ঠাট্টা এবং উপহাসের পর স্বীয় শক্তির দ্বিতীয় বিকাশ ঘটান আর এমন উপকরণ সৃষ্টি করেন যার মাধ্যমে সেই উদ্দেশ্য যা বাহ্যত কিছুটা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণতা লাভ করে। বস্তুত আল্লাহ তাআলা দুপ্রকার কুদরত এবং শক্তি প্রকাশ করেন। প্রধানত নবীদের হাতে স্বীয় শক্তিমত্তার বিকাশ ঘটে থাকে। দ্বিতীয়ত এমন সময় যখন নবীর ইন্তেকালের পর সমস্যা মাথা চাড়া দেয় আর শত্রু প্রবল হয়ে ওঠে, আর এরভাবে বিষয় এখন নিয়ন্ত্রণের বাইরে, আর দৃঢ় বিশ্বাস থাকে তাদের যে এখন জামাত নিশ্চিন্ন হয়ে যাবে। জামাতের সদস্যরাও দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়, তাদের মনোবল হারিয়ে যায়, অনেক দুর্ভাগা মুরতাদ হয়ে যায়। তখন খোদা তাআলা দ্বিতীয়বার নিজের অসাধারণ কুদরত বা শক্তি প্রকাশ করেন আর পতনমুখ জামাতকে নিজ পায়ে দাঁড় করানো হবে। যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদার সেই নিদর্শন দেখে, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে যুগে ঘটেছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এক অকাল মৃত্যু মনে করা হয়েছে। অনেক নির্বোধ মরুবাসী সত্য ছেড়ে দিয়েছে, সাহাবারাও দুঃখের আতিশয্য উন্মাদ প্রায় হয়ে যান। তখন আল্লাহ তাআলা হযরত আবু বকরকে দাঁড় করে দ্বিতীয়বার নিজের শক্তির বিকাশ ঘটান এবং ধ্বংসের পথযাত্রা ইসলামকে রক্ষা করেন আর নিজের প্রতিশ্রুতি ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাযা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা রক্ষা করেন। অর্থাৎ ভয়ভীতির পরিস্থিতির পর আমরা তাদেরকে দৃঢ়তা দান করব। খোদার এটি অনেক বড় ইহসান এবং অনুগ্রহ যে হযরত মসিহ মাউদের ইন্তেকালের পর
জামাত দোদুল্যমান হয়, প্রকম্পিত হয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত খলিফাতুল মসিহ আউয়ালের মাধ্যমে জামাতকে তাৎক্ষণিকভাবে পূর্বাবস্থায় বহাল করেন। কারো মাথায় কোনো দুষ্কৃতি থাকলেও সে স্বল্পতম সময়ে ধরা পড়ে। খলিফাতুল মসিহ আউয়ালের ইন্তেকালের পর জামাত পুনরায় প্রকম্পিত বা দোদুল্যমান হয়। এরপর কতক নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বয়াত থেকে বেরিয়ে যায়, খেলাফতকে অস্বীকার করে। আর কঠিন পরিস্থিতি বিরাজমান ছিল। এটি দীর্ঘ কাহিনী, কিন্তু ফলাফল কি প্রকাশ পেয়েছে? অবশেষে খেলাফত সাফল্য লাভ করে আর সফলতার পথে এগিয়ে যেতে থাকে, মাইল ফলক অতিক্রম করতে থাকে ক্রমাগতভাবে। খেলাফতে সালেসার কথা যেভাবে পূর্বে বলেছি, কঠিন যুগ আসে, কঠিন সময় আসে, আল্লাহ তাআলা কৃপা করেছেন। সরকারের ভয়াবহ ষড়যন্ত্র ছিল, কিন্তু জামাতের উন্নতির পথে কোনো বাধা দাঁড়াতে পারেনি। চতুর্থ খেলাফতের যুগে পাকিস্তান সরকার আরও কঠোরতা প্রদর্শন করে। সে পরীক্ষার সময় আল্লাহ তাআলা প্রশান্তির ব্যবস্থা নিয়েছেন। জামাত উন্নতির নিত্য নতুন মাইল ফলক অতিক্রম করতে থাকে, তবলিগের নতুন নতুন পথ উন্মোচিত হয়, স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে তবলিগ হতে থাকে। পঞ্চম খেলাফতের যুগেও সেই নিত্য নতুন পথ আরও বিস্তৃত হয়। জামাতের বাণী হাজার বরং লক্ষ থেকে বেরিয়ে কোটিতে উপনীত হয়। দুবা একটি দেশের পরিবর্তে পৃথিবীর বেশ কয়েকটি দেশে এখন বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। এটি আহমদীয়তের সত্যতার প্রমাণ, এটি উন্নতির লক্ষণ, উন্নতির চিহ্ন। আহমদীয়ত থেকে মানুষকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে উন্নতির পথ ক্রমশ প্রশস্ত করছেন। আর এই সব কিছু থেকে এটি প্রকাশ পায় যে সাময়িক প্রতিবন্ধকতা সত্ত্বেও ইসলামের বিজয় ইনশাআল্লাহ হযরত মসিহ মওউদের মাধ্যমে এবং তার ইন্তেকালের পর সূচিত খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে হবে। বিরোধীরা যতই চেষ্টা করুক, তাদের অদৃষ্টে ব্যর্থতা এবং ব্যর্থতাই। আল্লাহ তাআলা সবাইকে ইমানের দৃঢ়তা লাভের তৌফিক দিন এবং সৎকর্মের তৌফিক দান করুন। সব আহমদের ইবাদতের মান ক্রমাগত উন্নত হোক। আমার এই দোয়াই থাকবে যেন আমরা স্থায়ীভাবে এই উন্নতির অংশ হতে পারে। নামাজের পর একটি জানাজা হাজির পড়াবো। এটি চৌধুরী মোহাম্মদ সুলেমান আখতার সাহেবের পুত্র চৌধুরী হামিদ আহমদ সাহেবের জানাজা। গত 7-8 বছর থেকে এখানে বসবাস করছিলেন। 2017 সালের 20 মে 42 বছর বয়সে ক্যান্সারে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ ইসলামের সাহাবী হযরত মাওলা বক্স সাহেবের প্রপৌত্র ছিলেন। তিনি তার পরিবারের সাথে 1990 সনে জার্মানিতে আসেন হিজরত করে। সেখানেও জামাতি কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্থানীয় সেক্রেটারি তাবলীগ মজলিসের কায়েদ মোতামেদ হিসেবে কাজ করেছেন। আঞ্চলিক ইমারতের সেক্রেটারি ওমরে আমা হিসাবেও কাজ করার তৌফিক হয়েছে, সৌভাগ্য হয়েছে কাজ করার। খোদামুল আহমদিয়া জার্মানি ছাড়াও স্থানীয় ইমারতে তিনি দায়িত্ব পালন করে তৌফিক পেয়েছেন। বসনিয়ার জলসায় জার্মানির প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছিলেন। খেলাধুলা ও উৎসাহ উদ্দীপনার সাথে করতেন। গভীর আগ্রহের সাথে তবলিগি স্টল লাগাতেন। কোনো সাথী না পেলে একাই তবলিগি স্টলের ব্যবস্থা নিতেন। 2009 সনে জার্মানি থেকে যুক্তরাজ্যে আসেন আর এখানে আঞ্চলিক নাজেম আতফাল হিসাবে কাজ করেছেন এবং মজলিসগুলোর ভিতর ভালো পজিশনও পেয়েছেন। মজলিসের আতফালদের অনেক উন্নতি হয়েছে তার যুগে। আর তবলিগের প্রতি গভীর আগ্রহ রাখতেন। খোদামুল আহমদিয়া এবং আনসারুল্লাহ বিভিন্ন পদে তিনি সেবা দেওয়ার তৌফিক পেয়েছেন। প্রাইভেট সেক্টরের অফিসে স্থায়ীভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতেন। আমাদের চিঠিপত্রের উত্তর দেয়ায় আমাদের সাহায্য করতেন। ছাড়া নিরাপত্তার দায়িত্ব পালন করতেন খাদেম হিসেবে। বরং আমি অনেক সময় মনে করতাম যে হয়তো কোনো কাজই করেন না, সারাদিন এখানে মসজিদের পাশেই পড়ে থাকেন, কিন্তু তিনি
নিজের কাজও করতেন, আবার সময় বের করে ঘন্টার পর ঘন্টা প্রাইভেট সেক্টরিতে কাজ করতেন, খোদামুল আহমদিয়ার ডিউটিও পালন করতেন। মুসি ছিলেন শোক সন্তপ্ত পরিবারে, এক মেয়ে, 4 পুত্র এবং স্ত্রী রেখে গেছেন। তার পিতা জীবিত আছেন, ভাইও আছে। তার পিতা সুলেমান আখতার সাহেব লেখেন, আমার ছেলে খুবই অনুগত বাধ্যগত পুত্র ছিল, আর শৈশব জামাতি কাজে গভীর আগ্রহ রাখত। সবসময় তার হৃদয়ে ধর্মের সেবার গভীর প্রেরণা চেতনা বিরাজ করত। খেদমতের কোনো সুযোগ পেলেই সেটিকে কাজে লাগাত। ছেলেদের নামাজের জন্য মসজিদে নিয়ে আসতো। এমনকি অসুস্থতার সময়ও স্বাস্থ্য কিছুটা ভালো হলেই এই রীতির অনুসরণ করতেন। বড় দৃঢ়তার সাথে রোগের মোকাবেলা করেন। ঘরে বসে সেক্রেটারি ওয়াকফে হিসাবে নিজের দায়িত্ব পালন করতে থাকেন। তার স্ত্রীও এটি লিখেছেন যে সন্তানদের সাথে বন্ধুর মতো সম্পর্ক ছিল, তাদের তরবিয়তের প্রতি সদা সচেতন। আমাদের 15 বছরের দাম্পত্য জীবনে আজ পর্যন্ত কখনো উঁচু স্বরে কথা বলেননি। যুক্তরাজ্যের মোহতামে মোকামি লেখেন যে আহমদিয়া খেলাফত এবং জামাতের ব্যবস্থাপনার সাথে তিনি পাগলের মতো ভালোবাসা রাখতেন। জামাতের স্বার্থকে সবসময় অগ্রগণ্য করতেন। দু তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতার কারণে। স্বাস্থ্য একটু ভালো হলেই তাৎক্ষণিকভাবে কাজে ফিরে আসতেন, কাজে যোগ দিতেন। অনেক সময় বোঝাও যেত না যে তিনি অসুস্থ। অসুস্থতার শেষ দিনগুলোতে তার এই আক্ষেপ এটাই ছিল যে আক্ষেপ মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে পারি না। তার এক বন্ধু লেখেন, আমার সাথে ট্যাক্সি চালাতেন। ট্যাক্সি স্ট্যান্ডে তিনি আমার সামনে ছিলেন, আমি ছিলাম তার পেছনে। নামাজের সময় হলে তিনি চলে যান নামাজ পড়ার জন্য। আমি সওয়ারির অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে থাকি। কিন্তু যা হয়েছে তাহলে তিনি নামাজ পড়ে ফিরে এসেছেন, আর এরপর তিনি সওয়ারি পেয়েছেন। তো এটি থেকে আমি এই শিক্ষাই পেয়েছি যে জাগতিক কাজকর্মকে যদি ধর্মীয় দায়িত্ব পালনের জন্য উপেক্ষা অবজ্ঞা করতেও করা উচিত। ইবাদতের যে দায়িত্ব সেটি অবশ্যই পালন করা উচিত। এই দৃষ্টিকোণ থেকে সাথী সঙ্গীদের নীরব তরবিয়ত করতেন তিনি এভাবে। সবার কাজে আসা ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তার এক বন্ধু লেখেন যে রাতে 2টার সময় যদি কোনো কাজ থাকতো তাৎক্ষণিকভাবে বলতেন যে আমি করে দেব। আতাউল মজিব রাশেদ সাহেব লেখেন যে তবলিগি স্টলে রীতিমতো যেতেন আর হাসি মুখে আর সালাম করে নিজের দায়িত্ব পালন করতেন। বরং ইনি বলছেন, আতাউল মজিব রাশেদ সাহেব একবার তার কোনো বন্ধুর কাছে জিজ্ঞেস করে যে কেমন আছে, তিনি বলেন যে আজকে তার স্বাস্থ্য একটু ভালো ছিল, তাই তবলিগের জন্য বেরিয়ে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন এবং তার সন্তান সন্ততিকে নেক পুণ্যবান এবং খেলাফতের সাথে সম্পৃক্ত রাখুন। আমি যেভাবে বলেছি, নামাজের পর জানাজা হাজির হবে, আমি বাইরে গিয়ে জানাজা পড়াবো, আর আপনারা এখানেই মসজিদে সারিবদ্ধ থাকবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر